আজকে শোনাবো একেবারে বাজে গল্প। না না, আমি বলছি না বাজে, সুকুমার রায় নিজেই বলেছিলেন। এই গল্পে নেই কোনো উপদেশ, নেই কোনো হিরো, কিন্তু আছে এক ঝাঁক আজব চরিত্র আর হাসির ছড়াছড়ি। তাহলে চলো শুরু করা যাক বাজে গল্প এক দিয়ে। দুই বন্ধু ছিল, একজন অন্ধ আর একজন কালা। দুইজনে বেজায় ভাব। কালা বিজ্ঞাপনে পড়িল, আর অন্ধ লোকমুখে শুনিল, কোথায় যেন যাত্রা হইবে, সেখানে সঙ্গেরা নাচগান করিবে। কালা বলিল, অন্ধ ভাই, চলো যাত্রায় গিয়া দেখি। অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল, কালা ভাই, চলো যাত্রায় নাচ গান শুনিয়া আসি। দুইজনে যাত্রার আসরে গিয়া বসিল। রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল। তারপর অন্ধ বলিল, বন্ধু, গান শুনিলে কেমন? কালা বলিল, আজকে তো নাচ দেখিলাম, গানটা বোধহয় কাল হইবে। অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়া বলিল, মূর্খ তুমি! আজ হইল গান, নৃত্যটাই বোধহয় কাল হইবে। কালা চটিয়া গেল। সে বলিল, চোখে দেখো না, তুমি নাচের মর্ম জানিবে কি? অন্ধ তাহার কানে আঙ্গুল ঢুকাইয়া বলিল, কানে শোনো না, গানের তুমি কাঁচকলা বুঝিবে কি? কালা চিৎকার করিয়া বলিল, আজকে নাচ, কালকে গান। অন্ধ গলা ঝাঁকড়াইয়া আর ঠ্যাং নাচাইয়া বলিল, আজকে গান, কালকে নাচ। সেই হইতে দুজনের ছাড়াছাড়ি। কালা বলে, অন্ধটা এমন জুয়াচোর, সে দিনকে রাত করিতে পারে। অন্ধ বলে, কালাটা যদি নিজের কথা শুনিতে পাইত, তবে বুঝিত সে কত বড় মিথ্যাবাদী। তা হোক না, গল্পটা একেবারে বাজে, কিন্তু মজা তো কম হলো না, তাই না? সুকুমার রায়ের এই বাজে গল্পেও যত বাজে ভাবনা, তার মাঝেই লুকিয়ে আছে দুর্দান্ত হাসির খোরাক। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব চাইতেন পারি। আর হ্যাঁ, বাজে গল্প 2, কিন্তু আরও আজব, সেটার জন্য চোখ রাখুন চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত বাজে থেকেও বুদ্ধিমান থাকুন।